বেরিয়ে যান এখান থেকে। কি মনে করছো না জামনা সাবেন অন্য মসজিদ চলবো? আমরা গ্রামবাসী আঙ্গরও কিছু বুঝার আছে। আইনের মতো হুজুর আঙ্গর মসজিদ দরকার নাই, তুই জানিস না? আপনি এখনো দাঁড়ায় আছেন, এক্ষুনি বেরিয়ে যান। সভাপতির কি করতে হয় আমরা বুঝবো, আপনি চলে যান। এই যে ভাই একটু দাঁড়ান দাঁড়ান, আইতুল মামুন মসজিদটা চিনেন? এটা আমার গ্রামের কাছাকাছি আছে। এদিকে আয়। আজান দিছে নামাজের সময়, তুই নামাজ পড়া তুই খেলতাছস, কারণ কি? এটা তো আজান দিল, আর একটু খেলি। আইরা আজান দিল মানে যা নামাজে যা। না, আর একটু খেলি। এই খারো এমি আয়, কি আর একটু খেলি? ওই ফুটবল লই আয়, আজানের সময় খেলা কি আর? ফুটবল আমি জমা নিলাম, নামাজ পড়ে এরপরে আমার ফুটবল নিবি। যা নামাজ পড়া যা। এই ছেলে তুই এদিকে আসো। আচ্ছা বাইতুল মামুর জামে মসজিদটা কি তুমি চিনো? ওটা তো আঙ্গর মসজিদ হুজুর। ও আমি তো নতুন ইমাম আসছি এই মসজিদে, আমি তো চিনি না, আমার একটু নিয়ে যাবা? আসেন আসেন, আপনাকে নিয়ে যাই। আহেন হুজুর ব্যাগটা দেন। আচ্ছা তোমার মহল্লার মসজিদে আগের ইমাম নাকি বের করে দিছে গ্রামবাসী মিল্লা? হুজুর বাইর করে দিছিল, কি হয়েছিল জানেন? কি হয়েছিল? তাহলে শুনেন কেন বাইর করে দিছিল আগের ইমাম। সময় যেতেছে কা? কি ব্যাপার হুজুর? নামাজের সময় পারা দিতেছে, আপনি নামাজ পড়েন না? একটু দাঁড়ান, পড়াইতেছি। কি জন্য দাঁড়ামো? মহল্লা সবাই এসে নির্দিষ্ট সময় উপস্থিত থাকি আমরা। আপনি কি জন্য প্রতিদিন 5 মিনিট দেরি করান, এটার জবাব দেন। প্রত্যেকদিন 5-6 মিনিট দাঁড়াই থাকা যায়। দাঁড়াও, আরেকজন আসবে, সে আসলেই নামাজে দাঁড়াবো। হুজুর ইমাম হইছে নেতা, ইমামের উপরে কোনো সময় কথা কল লাগে না। এরপর আজকে কথা হইতে বাধ্য হইতেছি। সভাপতি আসবে তো সেজন্য দাঁড়িয়ে রইছি। আপনি সভাপতির গোলামি করবেন, তাহলে এখানে আসছেন ওই কেন? তো সভাপতি চলে আসছে, নামাজে দাঁড়ান। হুজুর পড়ান পড়ান, নামাজ পড়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মতো হুজুরের দরকার নাই, আপনি বেরিয়ে যান এখান থেকে। আপনি আল্লাহর গোলামি করতে সেখানে সভাপতির চামচামি করেন। আপনি সভাপতির কাছে যান, এই মসজিদে আপনার কোনো জায়গা নাই। আইনে কি মনে করছো না জামনা সাবেন অন্য মসজিদ চলবো? গ্রামবাসী আঙ্গরও কিছু বুঝার আছে। আইনের মতো হুজুর আঙ্গর মসজিদ দরকার নাই। আপনি এখনো দাঁড়ায় আছেন, এখনই বেরিয়ে যান। সভাপতির কি করতে হয় আমরা বুঝবো, আপনি চলে যান। হুজুর এইটাই হইতেছে কি মূল ঘটনা, এই কারণে আঙ্গর আগের হুজুররা মসজিদে বাইর করে দিছে। ও আচ্ছা, জামাতের তো সময় হয়ে যেতেছে, মসজিদ আর কত দূর? হুজুর এটাই আমাদের মসজিদ। জামাতের সময় হয়ে গেছে, আপনার সবাই কাতা সোজা করে দাঁড়ান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই হুজুর দাঁড়ান, একটু বলবেন? আপনি আইসাই নামাজ পড়াই ফেলছেন, আপনি জানেন না কিছু এই মসজিদের? নামাজের সময় হয়েছে তাই নামাজে দাঁড়াই গেছি। আপনি বিকালবেলা আমার সাথে দেখা করবেন। এ হুজুর নইন জি বুঝেন নাকি? যাইতেছি সভাপতির ভাই, সভাপতি একটু যাবার কইছি। ও সভাপতি দেখলাম খুঁজলো। নতুন আইছি তো মনে হয় দাওয়াত মত দিছে। বাচ্চাগুলারা পানি দেওয়ার মতো কেউ নাই নাকি? আসসালামু আলাইকুম। আইনে নতুন হুজুর আইসা কই একটু খোঁজ খবর নিবান যে মসজিদের সভাপতি কেডা, কেশিয়ার কেডা, সহ সভাপতি কেডা, গুলা খোঁজ খবর না নিয়ে আইসা আপনি নামাজটা পড়াই ফেলেন। ওই তো আমি আসছি, আসার পরে দেখি যে আমার তো সময় গেছে, এর জন্য নামাজটা পড়াই ফেলছি। নামাজের টাইম যতই হোক নামাজ পড়াইতে পারবেন না, কারণ হচ্ছে আমার জন্য একটু অপেক্ষা করুন। বেশি লেট নাই, 5-7 মিনিট লেট হয়, একটু অপেক্ষা করেন। আগের হুজুর দাসনি আমার মনের মতো গো, আর ও কথা হুনতো। আপনি আমার জন্য অপেক্ষা করেন, এলাকাবাসী কোনো সমস্যা আমি দেখুন। ঠিক আছে রইলাম, আসসালামু আলাইকুম। ইস 5 মিনিট লেট, হুজুর নামাজ পড়ার নামাজের সময় হয়ে গেছে। আরে নামাজের তো টাইম হয়েছে না, ঘড়িতে দেখতেছেন না কয়টা বাজে? টাইম হয়েছে না মানে বলে তোরা 5 মিনিট বেশি, গড়িতে তো আধা ঘন্টা স্লো। দেখেন তো আপনার গড়িতে কয়টা বাজে? আরে হুজুর নামাজের সময় তো 5 মিনিট বেশি হয়ে গেছে। দেখছেন 5 মিনিট আবার হয়ে গেছে, নামাজ পড়ান। মসজিদের ঘড়িতে যতক্ষণ না 1টা বাজবে ততক্ষণ নামাজ পড়ানো হবে না, ঘড়িতে সময় হলে নামাজ পড়াবো। আপনি কি সব পুরকের মতো কথা বলছেন? ঘড়ির সময় হয়ে গেছে মানে নামাজ পড়ে ফেলবো, এই ঘড়ির জন্য বসে থাকবো? মসজিদের ঘড়িতে 30 মিনিট লেট, পরে ঠিক করে নিব না, আপনি নামাজ পড়ান। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, সময় হয়ে গিয়েছে মানে নামাজ পড়িয়ে ফেলবো, নষ্ট করার জন্য অপেক্ষা করবো না। কিন্তু প্রতিদিন নামাজের সময় হওয়ার পরেও কেন 5-10 মিনিট আপনার জন্য অপেক্ষা করতে হবে? সময় হয়ে যাবে আমরা নামাজ পড়াই ফেলবো, ঘড়ির মতোই কোনো মানুষের জন্য আমরা অপেক্ষা করবো না।